একটু চিন্তা করুন, আপনার আঙুলের নখের চেয়েও ছোট একটি চিপ, অথচ সেটাই আপনার পুরো পরিচয় বহন করছে। আপনার নম্বর, আপনার নেটওয়ার্ক, আপনার ডিজিটাল অস্তিত্ব সব কিছু ধরে আছে সেই ক্ষুদ্র সিম কার্ড। কিন্তু এই ছোট্ট জিনিসটা তৈরি হয় কোথায়, কিভাবে? আজকে সেই রহস্যের দরজা খুলে দেব। মোবাইল ফোন হাতে নেওয়ার পর সিম কার্ড ঢোকানোর সময় আমরা কেউই ভাবি না যে এই ছোট্ট প্লাস্টিকের টুকরোটি তৈরি হতে কতটা জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। একটি সিম কার্ড শুধু প্লাস্টিক নয়, এর ভেতরে আছে একটি মাইক্রোচিপ, যা একটি ছোট কম্পিউটারের মতো কাজ করে। সেই চিপে সংরক্ষিত থাকে আপনার IMSI নম্বর, নেটওয়ার্ক অথেন্টিকেশন কি, এনক্রিপশন ডেটা এবং আরও অনেক গোপন তথ্য। এই তথ্যগুলোই আপনাকে নেটওয়ার্কের কাছে পরিচয় করিয়ে দেয় প্রতিবার ফোন চালু করার সাথে সাথে। কিন্তু এই অসাধারণ জিনিসটা তৈরি হওয়ার গল্প শুরু হয় একটি বালির দানা থেকে। অনেকেই এই বিষয়টি জানে না যে সিম কার্ডের মস্তিষ্ক, সেই ছোট্ট সোনালি চিপটি তৈরি হয় সিলিকন থেকে। আর সিলিকনের উৎস হল সাধারণ বালি। সমুদ্রের বালি বা কোয়ার্টজ পাথর থেকে সিলিকন আলাদা করা হয় অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গলিয়ে। বিশুদ্ধ সিলিকন তৈরির এই প্রক্রিয়া এতটাই কঠিন যে পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ এই কাজ করতে পারে। গলানো সিলিকনকে ঠান্ডা করে তৈরি করা হয় একটি বিশাল নলাকার কেলাস, যাকে বলে ইনগট। এই ইনগটের ব্যাস হয় প্রায় ৩০০ মিলিমিটার আর ওজন হয় কয়েকশো কিলোগ্রাম, দেখতে একটা বিশাল ধাতব রুটির মতো। এরপর সেই সিলিকন ইনগটকে হীরার করাত দিয়ে কাটা হয় অত্যন্ত পাতলা পাতলা চাকতিতে, যাকে বলে ওয়েফার। প্রতিটি ওয়েফারের পুরুত্ব মাত্র 0.7 মিলিমিটার এবং পৃষ্ঠ এতটাই মসৃণ যে একটি আয়নাও লজ্জা পাবে। কাটার পর ওয়েফার পালিশ করা হয় রাসায়নিক এবং যান্ত্রিক পদ্ধতিতে, যাতে পৃষ্ঠে কোনো আঁচড় বা অসমতা না থাকে। কারণ পরের ধাপে এই পৃষ্ঠের উপরই আঁকা হবে কোটি কোটি অতি ক্ষুদ্র সার্কিট। এরপর যা ঘটে তা সত্যিই অবাক করার মতো। ফটোলিথোগ্রাফি, এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর কৌশল। ওয়েফারের উপর আলোক সংবেদনশীল রাসায়নিক পদার্থ ফটোরেজিস্ট লেপন করা হয়। তারপর একটি বিশেষ মাস্কের মধ্য দিয়ে অতিবেগুনি আলো ফেলা হয় ওয়েফারের ওপর। যেখানে আলো পড়ে সেই অংশের রাসায়নিক পরিবর্তন হয়, আর যেখানে পড়ে না সেখানে থাকে অপরিবর্তিত। রাসায়নিক দ্রবণে ধুয়ে ফেললে একটি অবিশ্বাস্য নকশা ফুটে ওঠে ওয়েফারের গায়ে। এটাই সার্কিটের ছাপ। একটি মানুষের চুলের চেয়ে 1000 গুণ সরু লাইন আঁকা হয় এই পদ্ধতিতে। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই চিপের বুদ্ধিমত্তা তৈরি হয়। এই ফটোলিথোগ্রাফি প্রক্রিয়া একবার নয়, বারবার করা হয়, প্রতিটি স্তরের জন্য আলাদা আলাদাভাবে। একটি সিম কার্ডের চিপে থাকতে পারে 10 থেকে 20টি স্তর, একটির ওপর আরেকটি সাজানো। প্রতিটি স্তরে ভিন্ন ধরনের সার্কিট থাকে: মেমোরি, প্রসেসর, নিরাপত্তা মডিউল। এই সমস্ত স্তর মিলে তৈরি হয় একটি ত্রিমাত্রিক সার্কিটের জগৎ, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু কাজ করে একটি পূর্ণ কম্পিউটারের মতো। প্রতিটি ওয়েফারে একসাথে তৈরি হয় শত শত চিপ, পাশাপাশি সাজানো একটি রুটির উপর তিলের মতো। ওয়েফার প্রস্তুত হওয়ার পর আসে পরীক্ষার পালা। প্রতিটি চিপকে আলাদাভাবে পরীক্ষা করা হয় অটোমেটেড প্রোব মেশিন দিয়ে। সূক্ষ্ম ধাতব সূচ চিপের সংযোগ বিন্দুতে স্পর্শ করে এবং বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে যাচাই করে চিপ সঠিকভাবে কাজ করছে কিনা। যে চিপ পরীক্ষায় ফেল করে তাতে কালি দিয়ে দাগ দেওয়া হয়, সেটা বাদ পড়ে যাবে পরের ধাপে। কিন্তু এখানেই শেষ নয়, এখনও পর্যন্ত চিপ তৈরি হয়েছে, কিন্তু সিম কার্ড হয়নি। ওয়েফার থেকে আলাদা করা হয় প্রতিটি পাশ করা চিপ। এই প্রক্রিয়াকে বলে ডাইসিং। হীরার ব্লেড দিয়ে ওয়েফারকে কেটে আলাদা করা হয় প্রতিটি চিপ। এই ক্ষুদ্র চিপকে এখন বলা হয় ডাই। এই ডাই এতটাই ছোট যে একটি বালির দানার সাথে তুলনীয়, কিন্তু এর ভেতরে আছে লক্ষ লক্ষ ট্রানজিস্টর, প্রতিটি মানুষের একটি চুলের লক্ষ ভাগের 1 ভাগ সরু। এবার সেই ডাইকে বসানো হয় একটি ছোট সাবস্ট্রেট বা বাহক প্লেটের উপর। এই প্রক্রিয়াকে বলে ডাই অ্যাটাচমেন্ট। বিশেষ আঠা দিয়ে চিপ আটকানোর পর ওয়্যার বন্ডিং মেশিন সোনার তার দিয়ে চিপের সংযোগ বিন্দুগুলোকে সাবস্ট্রেটের সাথে জুড়ে দেয়। এই সোনার তার এতটাই সরু যে খালি চোখে দেখাই যায় না। তারপর পুরো চিপকে এপক্সি রেজিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এই কালো আবরণই আপনি দেখতে পান সিম কার্ডের সোনালি প্যাডের নিচে। এই আবরণ চিপকে রক্ষা করে আর্দ্রতা, তাপ এবং যান্ত্রিক আঘাত থেকে।
এরপর আসে সিম কার্ডের আত্মা, প্রোগ্রামিং। প্রতিটি চিপে এই ধাপে লেখা হয় অনন্য তথ্য, IMSI, যা আপনার সিমকে পৃথিবীর অন্য সব সিম থেকে আলাদা করে। KI, একটি 128 বিটের গোপন চাবি যা কখনো সিম থেকে বের হয় না, কিন্তু এটাই আপনাকে নেটওয়ার্কে প্রবেশের অনুমতি দেয়। এই প্রোগ্রামিং করা হয় অত্যন্ত নিরাপদ পরিবেশে, কারণ এই তথ্য চুরি হলে কেউ আপনার পরিচয় চুরি করে ফেলতে পারে। অনেকেই এই বিষয়টি জানে না যে প্রতিটি সিম কার্ডের গোপন চাবি শুধুমাত্র সিম নির্মাতা এবং মোবাইল অপারেটর জানে, আর কেউ নয়, কোনো দিনও নয়। প্রোগ্রামিং শেষে চিপ মডিউলকে বসানো হয় প্লাস্টিক কার্ডের ভেতরে। পলিভিনাইল ক্লোরাইড বা PVC প্লাস্টিকের শীট থেকে সিম কার্ডের আকৃতি কাটা হয়। তারপর মিলিং মেশিন দিয়ে কার্ডের নির্দিষ্ট স্থানে একটি ছোট গর্ত তৈরি করা হয়, ঠিক চিপ মডিউলের আকৃতিতে। চিপ মডিউল সেই গর্তে বসানো হয় এবং বিশেষ আঠায় স্থায়ীভাবে আটকে যায়। সোনালি প্যাড বাইরে থাকে যাতে ফোনের সাথে সংযোগ হতে পারে। এবার কার্ডে ছাপানো হয় অপারেটরের লোগো, নম্বর এবং বারকোড। তারপর কার্ড থেকে আলাদা করার সুবিধের জন্য মাইক্রো, ন্যানো এবং স্ট্যান্ডার্ড সিমের আকৃতি অনুযায়ী পারফোরেশন বা ছিদ্র তৈরি করা হয়, যাতে প্রয়োজনে সহজেই ভেঙে আলাদা করা যায়। বাজারে যে সিম কার্ড আসে সেটা আসলে 3টি আকৃতি একসাথে, একটির ভেতরে আরেকটি। চূড়ান্ত পরীক্ষায় প্রতিটি সিম কার্ড আবার যাচাই করা হয়। ফোনের মতো একটি পরীক্ষামূলক ডিভাইসে সিম ঢুকিয়ে দেখা হয় নেটওয়ার্ক অথেন্টিকেশন হচ্ছে কিনা, মেমোরি ঠিকঠাক কাজ করছে কিনা, এনক্রিপশন সঠিক আছে কিনা। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে সেই সিম বাজারে যায় না। পাশ করা সিম প্যাকেজিং হয়ে চলে যায় মোবাইল অপারেটরের কাছে, সেখান থেকে ডিলারের কাছে, আর একদিন আপনার হাতে। আপনি যখন প্রথমবার সেই সিম ফোনে ঢোকান, নেটওয়ার্কের বার উঠে আসে, প্রথম কল আসে, সেই মুহূর্তে হয়তো কল্পনাও করেন না যে এই ছোট্ট চিপটি তৈরি হতে পেরিয়ে এসেছে বালির দানা থেকে শুরু করে কোটি কোটি ট্রানজিস্টারের বিস্ময়কর এক যাত্রা। পুরো পৃথিবীর প্রযুক্তি, হাজারো মানুষের মেধা আর বিজ্ঞানের অলৌকিক শক্তি একত্রিত হয়ে তৈরি করেছে সেই ক্ষুদ্র পরিচয়পত্র, যা আপনাকে এই ডিজিটাল দুনিয়ায় জীবিত রাখে প্রতিটি মুহূর্ত। বন্ধুরা, এই অবিশ্বাস্য যাত্রা দেখে যদি অবাক হয়ে থাকেন, তাহলে এখনই লাইক বাটন চেপে দিন এবং আমাদের চ্যানেল ফ্যাক্টরি যাত্রা সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এমন অজানা কারখানার বিস্ময়কর গল্প নিয়ে আমরা আসি আপনাদের কাছে। ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ এই তথ্যগুলো জানা সবার অধিকার। আপনাদের ভালোবাসাই আমাদের প্রতিদিন নতুন গল্প খুঁজে আনার অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পৃথিবীর সবচেয়ে ছোট জিনিসটির ভেতরেই থাকে সবচেয়ে বড় বিস্ময়।